আসসালামু আলাইকুম বন্ধুরা। বার্সেলোনায় বোমা হামলা। হ্যাঁ, খবরটা শুনলে আপনি চমকে উঠতে পারেন, এমনকি সিট থেকে বেমক্কা পড়েও যেতে পারেন। এই যে একটু আগে হয়ে যাওয়া ভূমিকম্পের মতো আপনি কেঁপে উঠতে পারেন। আমার নিজের জন্য বিষয়টা হজম করা কঠিন হয়ে যাচ্ছে। একের পর এক ফ্রি এজেন্ট হয়ে পড়া প্লেয়ারদের গত সিজনে বিধ্বস্ত ক্লাব বার্সায় যেভাবে নিজের ক্যারিশমায় টেনে এনেছিলেন, সেই মাতেও আলেমানি নাকি ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন। বার্সা ক্লাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফুটবলের পরিচালক মাতেও আলেমানি একটি নতুন পেশাদার প্রকল্প শুরু করতে আসছে 30শে জুন ক্লাব ছেড়ে চলে যাবে। এখন পর্যন্ত মোটামুটি নিশ্চিত তার নতুন ঠিকানা হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলা। 2024 সাল পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও আলেমানি এফসি বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তাকে বলেছেন যে তিনি এগিয়ে যেতে চান, তবে গ্যারান্টি দিয়েছেন যে তিনি ক্লাবের সাথে পুরো সামার উইন্ডো কাজ করবেন এবং যথাসম্ভব ট্রান্সফার জব কমপ্লিট করে এক্সিট করবেন। অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে চলে গেলেও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বার্সার জন্য প্লেয়ার এন্ট্রি এক্সিটের কাজ চলমান রাখবেন। সংবাদ মাধ্যম স্পোর্টের মতে, বার্সার কাছ থেকে আর্থিকভাবে অগ্রহণযোগ্য প্রস্তাব পাওয়ার পর মাতেও আলেমানি এই সিদ্ধান্ত নিয়েছেন। কপাল চাপড়াতে মন চায়, এই ক্লাবের এমন দৈন্যদশা কার জন্য আজ? বন্ধুরা, সেই বার্তেমেয়ের আমলের চরম নির্বুদ্ধিতার দায় আমরা আজও দিয়ে যাচ্ছি। প্লেয়ারদের এমন উদ্ভট স্যালারির বোঝা পৃথিবীর আর কোনো ক্লাব ঘাড়ে নেয় না। এই বোঝার ভার বইতে না পেরে এখন প্রায় দেউলিয়া ক্লাব। আলেমানির মতো এমন তুখোড় মাল আজ আমরা হাতছাড়া করে ফেলছি। কেন এসব বলছি? আসুন এই মাতেও আলেমানির ক্যারিয়ারের কিছু হাই লেভেলের কাজকর্ম জেনে নেই আজকে, যা আমি নিজেও জানতাম না এই রিপোর্ট তৈরি করার আগ পর্যন্ত। এই আলেমানি স্পেনের মায়োরকাতে জন্মগ্রহণ করেন 1963 সালে। আইন বিষয়ে ডিগ্রি অর্জনের পর তিনি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি মায়োরকা ক্লাবের সিইও এবং প্রেসিডেন্টও হয়েছিলেন। এমনকি রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হওয়ার পরে এই ফ্লোরেন্তিনো পেরেজ এই মাতেও আলেমানিকে রিয়াল মাদ্রিদের জেনারেল ডিরেক্টর বানানোর চেষ্টা করেন, কিন্তু আলেমানি তা প্রত্যাখ্যান করেন। এই লোক বেশ ঘাটতেরা টাইপের। মায়োরকাতে থাকাকালীন 2003 সালে কোপা দেল রে জিতেন। এমনকি স্যামুয়েল ইতোকে মাত্র 4.4 মিলিয়ন পাউন্ডে কিনেন, আর সেই ইতোই সেই মৌসুমে 54 গোল করে তারকা বনে যান। আর সেই স্যামুয়েল ইতোকে এই আলেমানি 24 মিলিয়ন ইউরোতে বার্সায় বিক্রি করে বিরাট মুনাফা করেন। এই ঝানুমাল আজকে আমরা হারাতে যাচ্ছি। বার্সেলোনা কয়েক সপ্তাহ ধরেই জানতো যে মাতেও আলেমানি এই মৌসুমের শেষে ব্লাউগ্রানা ক্যাম্প ছেড়ে চলে যেতে পারেন। ফুটবলের পরিচালক অবশেষে এই সপ্তাহে হুয়ান লাপোর্তাকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন এবং এর আগে তার চুক্তি নবায়নের সম্ভাবনা প্রত্যাখ্যান করেছিলেন, যা 30 জুন 2024 শেষ হবার কথা ছিল, কারণ বার্সা তাকে খুবই অগ্রহণযোগ্য সম্মানী অফার করেছিল। এবার আসা যাক নতুন প্রসঙ্গে। বার্সা এখন ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ার কেনাবেচার মতো গুরুদায়িত্ব পালন করার জন্য একজন নতুন স্পোর্টিং ডিরেক্টর খুঁজছে। এর মধ্যে যে কয়েকটি নাম উল্লেখযোগ্য সেগুলো আমি একে একে আপনাদের জন্য তুলে ধরছি। এর মধ্যে একটি নাম বিবেচিত হচ্ছে, সেটা হচ্ছে অ্যান্তোনিও কর্ডন, যিনি কিনা একসময় রিয়াল বেতিসের স্পোর্টস ডিরেক্টর ছিলেন এবং জর্ডি ক্রুইফের সাথে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। ক্লাবের টেবিলে আলেমানির জায়গা নেওয়ার জন্য আরেকটি বিকল্প হচ্ছে টিটো ব্ল্যাঙ্কো, যিনি জাভির খুবই পছন্দের। রিয়াল ওভিয়েডোতে সময় কাটানোর পর তিনি রিয়াল ফেডারেশন এসপায়োলা ডি ফুটবলে প্রশিক্ষণ কাঠামোতে যোগ দেন। খুবই অপরিচিত একজন নাম। গত কয়েক ঘন্টায় অনেক বহিরাগত প্রার্থীর নাম আবির্ভূত হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে লাপোর্তা একজন প্রাক্তন খেলোয়াড়কে আনতে চান। সেই তৃতীয় নামটি হচ্ছে ডেকো, যিনি বর্তমানে বার্সার সাথে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছেন। তিনি এখন স্পোর্টিং ডিরেক্টর হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। ডেকোকে আগেও অফার করেছিলেন লাপোর্তা, কিন্তু ম্যানেজমেন্ট প্যানেলে আসার চেয়ে এজেন্ট হিসেবে বেশি কাজ করতে চেয়েছিলেন ডেকো। ডেকো বর্তমানে বার্সার সাউথ আমেরিকান মার্কেটের প্লেয়ার রিলেটেড ইস্যুগুলো নিয়ে কাজ করেন। এই বিষয়টাই একটি বাধা হিসেবে কাজ করছে, কারণ ডেকো বার্সার স্পোর্টিং ডিরেক্টর হতে হলে তাকে তার বর্তমান দায়িত্ব ছাড়তে হবে, যদিও তিনি বর্তমানে ব্রাজিলিয়ান মার্কেটে বেশ ঘাঁটি গেড়ে বসে আছেন। সর্বশেষ আরেকটা নাম এসেছে সংবাদ মাধ্যম স্পোর্ট অনুসারে। তিনি হচ্ছেন জার্মানির বেয়ার লেভারকুসেনের সিইও ফার্নান্দো ক্যারো। যদিও লেভারকুসেনের সাথে তার 2027 সাল পর্যন্ত চুক্তি আছে। এই ক্যারোর জন্ম কিন্তু বার্সেলোনায়, কিন্তু তিনি এখন কাজ করছেন জার্মানিতে। তার মা একসময় বার্সেলোনার ফরওয়ার্ড হ্যান্স ক্র্যাঙ্কিকে স্প্যানিশ শেখাতেন, যেই ক্র্যাঙ্কিকে অস্ট্রিয়ার ইতিহাস সেরা প্লেয়ার হিসেবে বিবেচনা করা। এখন দেখা যাক বার্সা কাকে বেছে নেয়। মনটা খুবই বিষণ্ণ হয়ে যাচ্ছে। এই বার্সা দিনকে দিন যেন আরও বেশি করে এলোমেলো হয়ে যাচ্ছে। এই এলোমেলো অবস্থায় মেসি কি ফিরে আসবেন, সেটা খুবই সন্দেহের সাথে চিন্তা করতে হচ্ছে। এই বছর লিগ শিরোপা জিতে গেলে
আগামী বছর যদি চ্যাম্পিয়ন্স লিগে অন্তত রানার আপও হতে পারে, তাহলে নিশ্চয়ই বার্সার সুদিন ফিরবে। তখন কেউ আর এই ক্লাব ছেড়ে যেতে চাইবে না, শুধু লাইন ধরবে এই ক্লাবে আসার জন্য।